যদি দেখা যায় যে কোনো একজন ব্যক্তির শোল্ডার জয়েন্টে বেশ কিছুদিন ধরে অতিরিক্ত ব্যথা এবং আড়ষ্টতা দেখা দিচ্ছে এবং তার সাথে সাথে শোল্ডার জয়েন্টের সম্পূর্ণ মুভমেন্ট করা যাচ্ছে না, এই ধরনের ব্যক্তিরা আবার যদি ডায়াবেটিক হয়ে থাকেন তাহলে তো আর কথাই নেই। তাহলে বেশিরভাগ সম্ভাবনা থাকে যে ব্যক্তিটির ফ্রোজেন শোল্ডার বা অ্যাডিসিভ ক্যাপসুলাইটিসের সমস্যা দেখা দিয়েছে। অন্যান্য প্যাথির তুলনায় হোমিওপ্যাথির সঠিক নির্বাচিত ওষুধের মাধ্যমে এই অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডারের সমস্যাকে মাত্র কিছুদিনের মধ্যেই সম্পূর্ণভাবে গোড়া থেকে নির্মূল করে ফেলা সম্ভব। আজকের এই ভিডিওতে এরকমই 3টি সেরা হোমিওপ্যাথিক মেডিসিনের কথা আমি আলোচনা করব। তবে এর জন্য অবশ্যই এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যে সমস্ত ব্যক্তিদের শোল্ডার জয়েন্টে যন্ত্রণার সাথে এক রকমের আড়ষ্টতা দেখা দেয়, রোগী যখন কোনো খাবার গিলতে যায় তখন শোল্ডার জয়েন্টে এক ধরনের বেদনার অনুভূতি হতে থাকে। এই ধরনের যন্ত্রণা, বেদনা বা আড়ষ্টতার জন্য রোগী কখনোই চুপ করে এক জায়গায় বসে থাকতে পারে না বা চুপ করে বিছানায় শুয়ে থাকতে পারে না। রোগী ক্রমাগতই নড়াচড়া করতে থাকে বা বিছানার মধ্যে এপাশ ওপাশ করতে থাকে, এবং এই নড়াচড়া করলে বা এপাশ ওপাশ করলে বা রোগীর বেদনাযুক্ত স্থানে কেউ যদি ম্যাসাজ করে দেয় বা বেদনাযুক্ত স্থানে উত্তাপ প্রয়োগ করলে এই ধরনের বেদনা বা যন্ত্রণা কিছুটা উপশম হয়ে থাকে। এই ধরনের লক্ষণযুক্ত অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডারের সমস্যায় আপনারা রাস্টক্স মেডিসিনটিকে 1 mg পোটেন্সিতে 3টি পুরিয়া করে এনে পরপর 3 দিন সকালবেলা খালি পেটে অর্ধেক কাপ জলে গুলে একটা করে পুরিয়া খেতে পারেন। তাহলে কিছুদিনের মধ্যেই আপনাদের এই ধরনের অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডারের সমস্যা সম্পূর্ণভাবে সেরে যাবে। আবার যে সমস্ত ব্যক্তিদের ডান দিকের শোল্ডার জয়েন্টে বা ডান দিকের ঘাড়ে অতিরিক্ত ব্যথা এবং আড়ষ্টতা দেখা দেয়, এবং এই ধরনের ব্যথা বা আড়ষ্টতা ডান দিকের শোল্ডার জয়েন্ট থেকে শুরু হয়ে সম্পূর্ণ ডান হাতটাকেই আংশিকভাবে অকর্মণ্য করে তোলে, যার ফলে রোগী ডান হাতটা তুলতে পারে না বা বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে পারে না। এই ধরনের লক্ষণযুক্ত বেদনা বা আড়ষ্টতা যদি রাত্রেবেলাতে বৃদ্ধি পেতে দেখা যায়, তাহলে এই ধরনের লক্ষণযুক্ত অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডারের সমস্যায় আপনারা স্যাঙ্গুনেরিয়া মেডিসিনটিকে 200 পোটেন্সিতে 3টি পুরিয়া করে নিয়ে পরপর 3 দিন সকালবেলা খালি পেটে একটি করে পুরিয়া অর্ধেক কাপ জলে গুলে খেতে পারেন। তাহলে এই ধরনের লক্ষণযুক্ত অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডারের সমস্যা আপনার কিছুদিনের মধ্যেই সম্পূর্ণভাবে সেরে যাবে। আবার যে সমস্ত ব্যক্তিদের বাম দিকের শোল্ডার জয়েন্টে এক ধরনের মোচড় লাগা বা ছিঁড়ে ফেলার মতো বেদনা লক্ষ্য করা যায় এবং তার সাথে অতিরিক্ত আড়ষ্টতা দেখা যায়, এবং এই ধরনের বেদনা বা আড়ষ্টতা রাত্রিবেলাতেই সব থেকে বেশি বৃদ্ধি পেতে দেখা যায়, এর সাথে যদি দেখা যায় যে এইসব ব্যক্তিরা একটু অগোছালো বা অপরিষ্কার প্রকৃতির এবং এরা মানসিকভাবে খুব অলস, ভীতু এবং স্বার্থপর প্রকৃতির, এবং এই ধরনের ব্যক্তিদের যদি একটা স্কিন ডিজিজের হিস্ট্রি দেখা যায়, তাহলে এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের এই রকমের ফ্রোজেন শোল্ডার বা অ্যাডিসিভ ক্যাপসুলাইটিসের সমস্যায় আপনারা সালফার মেডিসিনটিকে 200 পোটেন্সিতে 3টি পুরিয়া কিনে এনে পরপর 3 দিন সকালবেলা খালি পেটে অর্ধেক কাপ জলের সাথে একটি করে পুরিয়া গুলে এই ধরনের ব্যক্তিদেরকে খাইয়ে দিতে পারেন। তাহলেই এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের এই রকমের অ্যাডিসিভ ক্যাপসুলাইটিসের সমস্যা কিছুদিনের মধ্যে সম্পূর্ণভাবে সেরে যাবে। অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডারের জন্য আজকের এই ভিডিওতে যে 3টি হোমিওপ্যাথিক মেডিসিনের কথা আলোচনা করলাম, এই 3টি মেডিসিনের মধ্যে যে মেডিসিনটির সাথে আপনার লক্ষণগুলি সব থেকে বেশি মিলবে, শুধুমাত্র আপনারা সেই একটি মাত্র মেডিসিনকেই ব্যবহার করবেন। আপনারা কখনোই কিন্তু এই 3টি মেডিসিন একসাথে ব্যবহার করবেন না। তবে যে কোনো হোমিওপ্যাথিক মেডিসিনকে ব্যবহার করার আগে আপনাদের কাছাকাছি যে কোনো হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে একবার অবশ্যই পরামর্শ করে নেবেন, অথবা আপনারা চাইলে আমার সাথেও সরাসরি হোয়াটসঅ্যাপে পরামর্শ করতে পারেন। এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা সরাসরি আমার থেকেও পরামর্শ নিতে পারেন বা আমার থেকে চিকিৎসাও নিতে পারেন। অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডারের সমস্যা নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনি যদি এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই রকমের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন। আজকের এই ভিডিওটি এইখানেই শেষ করলাম। পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন।
ধন্যবাদ।